نشهد أن سيدنا إيماننا وقدوتنا وصنعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার আমার এই সোনাতলা পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে আগন্তুক আমার বাবাজিরা বন্ধুরা আপনারা আল্লাহু আকবার আওয়াজটাকে আস্তে বললেন আবার দেখলাম কেউ আরেকজনের জবানের দিকে তাকিয়েছেন জবানটাকে বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আমাদের জবান আমার আল্লাহ তাআলা প্রদান করলেন আল্লাহ তাআলা ঘোষণা করেন হাদিসে কুদসির মাধ্যমে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার ওই আল্লাহর ইবাদত যদি করেন একটা জবান বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমরার বাড়ি বাংলাদেশে নবী আপনার বাড়ি মদিনায় আমরার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি মদিনায় একবার আল্লাহ নিয়ে যাবেন ওই নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিবুল্লাহ আপনার নামে তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত চাইরো না বল নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না নবীর দরদ হইল না বল নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন সোনাতলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে চাই না হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহ যেন কবুল করে জোরে পড়ে আমিন মুহাব্বতের আওয়াজে একটা তাকবীর হবে না আর একটা তাকবীর আরে রিসালাত আপনাকে আসলে মদিনা যাইতে চান আমার প্রতি এত যাওয়া যাবে একটু মদিনা যাইতে হলে জোর আওয়াজ লাগবে আর আপনারা যেভাবে দূরে দূরে বসে আছেন দেখবেন সন্তান যখন কান্না করে মার কাছাকাছি নিয়ে আসলে মা কিন্তু এটাকে আদর করে দুধ দেয় না একটু কষ্ট করে আপনার কাছাকাছি আসেন যদি আল্লাহ তাআলা এই কাছাকাছি এসে বসার কারণে মদিনা একবার ডাক দিয়ে দেয় আমরা মদিনা যাইতে পারবো একটু কষ্ট করে এক বুঝা আর এক বুঝার বলে সোজা হয়ে বসো আপনি নিজে আসেন দেখবেন আপনার পেছনটা চলে আসবে কষ্ট করে একটু কাছাকাছি আসেন ভালো লাগবে মুহাব্বত তৈরি হবে অন্তরের ভিতরে একটা রহিম রোশন হবে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত অন্তরে থাকবে কষ্ট করে পেছনে বসে না থেকে একটু সামনের দিকে আসবেন বলেন আমরা তাইলে মদিনা যাইতে চাই কি চাই না তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে সবাই করে একটা তাকবীর দিবেন যে এখানে অনেক মানুষ আছে এটা শুধু বলবেন নারে তাকবীর নারে রিসালাত জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার আজকে সোনাতলা তসলিম করা এলাকাবাসী ভাই বাবারা আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আপনাদেরকে বলেছি জবানের মালিক আমার আল্লাহ শুধু জবানের মালিক আমার আল্লাহ না আমাদের সমস্ত দেহের অবয়বের মালিক হলো আমার আল্লাহ এই পৃথিবীর আসমান থেকে জমিন টাকা সূর্য থেকে লামকান পর্যন্ত যত কিছু দেখা যায় সকল কিছু বানাইলেন আমার আল্লাহ এছাড়া কাউকে যদি আমরা উপাস্য মনে করি কাউকে যদি আমরা খোদা মনে করি অথবা আল্লাহ ছাড়া কাউকে যখন আমরা সিজদা করব এটা হবে শিরক কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা তো দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা দাবি করার পরেও আমরা এমন অনেক গুনাহ কর্মকাণ্ড করে থাকি সেই গুনার খবর আমাদের মা জানে না সেই গুনার খবর আমাদের বাবা জানে না চিন্তা করেন বাবাজিরা আপনাদের মুরব্বি যারা আছেন আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে কিন্তু বাবা বলে পরিচয় দিত না আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো গোপন করে রেখেছেন আপনার দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি ও বন্ধু যুবক ভাইরা আপনাদের গুনাহগুলো যদি আপনাদের মা দেখতো আপনাদেরকে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালে আমার আম্মু জিরা গো আপনারা
যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের গুনাহ যদি আপনাদের এলাকার মানুষ দেখতো, স্বামী দেখতো, আপনাদেরকে কিন্তু এলাকার জমিনে জায়গা দিত না। আর সবার কথা বাদ দিলাম, আমি একজন গুনাহগার স্বামী যাবার গুনাহ যদি আপনারা দেখতেন, আমাকে আপনাদের এই এলাকার মধ্যে প্রবেশ করতে দিতেন না। আমার গুনার কারণে আপনারা আমাকে এলাকায় প্রবেশ করতে দিতেন না। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা আপনার গুনাহ গোপন করে রেখেছেন। চিন্তা করে দেখেন, এই এলাকার মধ্যে যখন কোনো মানুষ চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে ভালো মানুষ বলে না, চোর বলে। অবশ্যই মানুষ তারা চোর বলে। চিন্তা করে দেখেন গো, আমরা যে নামাজ পড়ি না, আমরা চাইলে তো আমাদের কপালে লিখে দিতে পারতেন কে নামাজি। আমরা যে খারাপ কর্মকাণ্ড করি, আমরা তো লিখে দিতে পারতেন আমরা গুনাহগার। যারা হারাম খায় তাদের কপালে লিখে দিতে পারতেন হারামখোর। যারা বদকার তাদের কপালে লিখে দিতে পারতেন বদকার। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, তখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে যাইও না, অথবা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা দূরে যাইবা না। কেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি সমস্ত বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি আল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু, আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা, আমাদের কলবটা কিন্তু সাসরা হয়ে গেছে, আমাদের কলবটা কালো হয়ে গেছে। তরিকতের ভাষায় অথবা হক্কানি রব্বানি মাশায়েখ একরাম আলেম ওলামা ঘোষণা করতেছে, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, যেটাকে বলা হয় লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আপনি যখন একটা গুনাহ করবেন, আপনার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যাবে। শুধু আপনাদের জন্য না, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, আমি ওয়াজটা আপনাদের জন্য করতেছি। আপনারা যখন একটা গুনাহ করবেন, কলবে একটা একটা দাগ পড়ে যাবে। আমার হাতের মধ্যে যে টিস্যুটা দেখতেছেন, এটার মধ্যে কলম দ্বারা যদি একটা দাগ দেওয়া হয়, টিস্যুর কালারটা আর সাদা থাকবে না। সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার মুসলমান, আমাদের কলবটা, লতিফে কলব নামক এই গোশতের টুকরাটা, আপনি আমি যখন একটা গুনাহ করি, আমাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এমন ভাবে গুনাহ করতে করতে যখন আপনার কলবটা অন্ধকার হয়ে যায়, এই কলবটা নিয়ে আপনি যখন আপনার মনিবের কাছে যাবেন, আপনার মনিব আপনাকে গুনার জন্য জিজ্ঞাসিত করবে, আপনি কোনো জবাব দিতে পারবেন না। রে সোনা করার বাবারা, এই জন্য আমি আমার এই গাজীপুরের কানিয়া কবরের বাবাদের কাছে বলতে চাই, আপনারা বলেন আমাদের কলবের মধ্যে যে গুনাহ আছে, এই গুনাহগুলো আমরা সবাই মাফ না করাইলে আল্লাহ কি আমরা জান্নাত দিবে নাকি? না না, আল্লাহ জান্নাত প্রদান করবে না। এই জন্য বাবারা, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, তাহলে উম্মত যে গুনাহ করে, উম্মতের কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, উম্মতের কলবগুলোকে কেমনে পরিষ্কার করবে? আমার নবী বলে, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, মাধ্যম আছে। যেমন ভাবে দেখবেন, আপনার কাপড়ে ময়লা লাগলে সাবান দ্বারা ওয়াশ করলে আপনার কাপড় পরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কলবটাকে পরিষ্কার করার যন্ত্রটার নাম
থাকে আমার নবী বলেন ওয়াসিফাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলব পরিষ্কার করার শব্দ হলো আল্লাহ তাআলার জিকির যখন উম্মতের কলবের মধ্যে ঠান্ডা দিয়ে আল্লাহ তাআলার জিকির করবে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে শুকনা গাছের মধ্যে পাতা থাকলে নিচ দিয়ে ধানা দিয়ে যেমন ভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় বান্দা যখন কলবের মধ্যে জিকিরের ঠান্ডা দেয় বান্দার কলব থেকে তেমন ভাবে বান্দার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় এই জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে মুখের জড়তা ছেড়ে দিয়ে একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ জানে আমার বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ও আমার গাজীপুরের কালিয়াকৈরের সোনাদোলার বাবারা, আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ আমাদেরকে কেমন করে ডাকে? আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম, আমার আল্লাহকে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাকে? না না না, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ আছে এবং হযরত আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে উল্লেখ করে বলতেছেন, সবচাইতে প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেন, হে জগৎবাসীরা, আমার আল্লাহকে যখন তোমরা আল্লাহ বলে স্মরণ করো, আমার আল্লাহ তো তোমাদেরকে স্মরণ করে। তবে মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নাম ধরে স্মরণ করে না। আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ আপনি আমাদেরকে কেমন করে স্মরণ করেন? এখানে যারা মুরব্বী আছেন, আপনারা যারা যুবক ভাই আছেন, আপনারা মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন করে স্মরণ করে। আপনি যখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বলে ডাকবেন, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যখন বান্দা বিপদে পড়ে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ বলে, বান্দা তোমার বিপদ থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তোমাকে স্মরণ করে। বান্দা যখন অসুস্থ হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা থেকে মুক্ত করে তারে স্মরণ করে। ওই বান্দা যখন অভাব অনটনের মধ্যে পড়িয়া আমার আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, আমার আল্লাহ তার অভাব মোচন করে বান্দাকে সাড়া দেয়। এই জন্য বলবো বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এই যুবক ভাইরা, পর্দার অন্তরালের আম্মুজিরা, আমার আল্লাহকে আপনারা সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, বিকেলবেলা সদা সর্বদা বেশি বেশি করে স্মরণ করবেন। অনেকে চিন্তা করতে পারে, হুজুর আমি তো আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা আমার ডাক মনে হয় শুনবে না। না রে না, ও বান্দার দলেরা, আমার আল্লাহ বান্দার ডাক শুনবে না, এটা কোনো কথা হইতেই পারে না। আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হইতে পারেন, আমার আল্লাহ রহমত দিতে কোনো ক্লান্ত না। আপনার গুনাহের পরিমাণ থাকতে পারে, আমার আল্লাহ রহমতের কোনো পরিমাণ না, পরিমাণ কোনো পরিমাণ নাই। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ শুধু তাদেরকে ক্ষমা করি না যারা হইল দুনিয়া জমিনের মধ্যে জালেম। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলে, ওই হেদায়েত জালেম তাদের কপালের মধ্যে হেদায়েত নাই। জালেম যারা সমাজের মানুষের প্রতি অত্যাচার করে, যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে, যারা মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যায়, মানুষের জায়গা জমি দখল করে নিয়ে যায়, আবার জালেম নামে পরিচিত বর্তমান সমাজে অনেক মানুষ আছে এবং জালেম আছে যারা তাদের টাকার বিনিময়ে টাকা বাড়াইতে থাকে, মানুষ সুদ খায়। এবং অনেক জালেম আছে যারা গুনাহ করতে করতে গুনাহ করাটা তার কাছে কোনো কিছুই মনে হয় না। এই জন্য বন্ধু আমার, এই আমার শোনা করা এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনি যত গুনাহ করেছেন আজকে থেকে বন্ধ করবেন। আপনি যত ইবাদত ছেড়েছেন আজকে থেকে ইবাদত করা শুরু করবেন। বলে, হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের মানুষ শোনো, ওয়া মান আযলামু
افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা জুলুমকারী ওই জুলুমকারীদেরকে আমার আল্লাহ তাআলা যদিও ইসলামের দিকে আহ্বান করে কিন্তু তাদের কপালের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত লিখে রাখেন নাই চিন্তা করেন আপনি কতই গুনাহ করেছেন আল্লাহ তাআলার কাছে রহমতের পরিমাণ আরো অনেক বেশি এখন থেকে তওবা করেন আপনি লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন কোনো চিন্তা করবেন না আপনার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সব সময় অপেক্ষা করে বান্দা কখন আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করবে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব এইজন্য বান্দা আপনি ইবাদত করেন না আমাদের সময় আযান শুনলে ভালো লাগে না আমি আপনাদের কাছে শুধু আবদার করব ভালো নাই লাগতে পারে এইজন্য আল্লাহ কিন্তু কোরআন আয়াত নাযিল করে দিয়েছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলে বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যারা নাসুল্লাহা আল্লাহকে ভুলে গেছে অথবা আল্লাহকে ভুলে বসেছে ফাআনসাহুম যারা নিজের কথাই ভুলে গিয়েছে আনফুসাহুম আল্লাহ এদেরকে ভুলের মধ্যে রেখেছে এদেরকে ভুলে রাখছে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহকে ভুলে বসেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে রাখছে এরা কেউ না এরা হলো ফাসিক আপনি আর কত নামাজ ছাড়বেন আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য আপনি কামাই করতেছে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনার সন্তান আপনার স্ত্রীকে প্রশ্ন করে দেখবেন এবং আমার স্ত্রী এই আমার সন্তান আমি যদি মারা যাই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যখন আমি একটা নেক আমলের জন্য আটকা পড়ে যাব তুমি কি আমাকে একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবা আল্লাহর হাবিবের প্রখ্যাত হাদিস বিচারক হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তার গর্ভধারিণী মা যদি একটা সন্তানের কাছে একটা আমল চায় ওই সন্তান বলবে মাকে চিনে না আপনি বাবা হইয়া আপনার সন্তানের কাছে যাইয়া একটা নেক আমল চাইবেন আপনার সন্তান বলবে আপনাকে চিনে না তাহলে চিন্তা করে এই দুনিয়ার মায়া মমতা এই দুনিয়ার মায়ের মধ্যে আপনি কেন পড়ে আছেন কারণ এই দুনিয়ার ঘর বাড়ি সংসার টাকা পয়সা আপনার সব পড়ে থাকবে কিন্তু আপনার অন্ধকার কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন ওই কবরের মধ্যে আপনাকে আপনার নেক আমল ছাড়া কেউ বাঁচাইতে পারবে না তবে আমার আল্লাহ তাআলা যারা হক্কানি রব্বানি দুনিয়ার জমিনের মধ্যে না তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে ওই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে বন্ধু বান্ধব হবে না তোমার আপন অন্ধকার কবর দেশে আপন কি জনা কে তোমার হবে আপন ভেবে দেখো না রে মন ভেবে দেখো না সন্তান সন্ততি বন্ধু বান্ধব থাকবে সবই পরে চাহিদা সম্পদ টাকা করি যাবে না তোর সঙ্গে মন যাবে না তোর সঙ্গে ওরে সম্পদের মা একা একদিন ছেড়ে যেতে হবে মাটির ঘরে একা একা পড়ে থাকতে হবে রে মন পড়ে থাকতে হবে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এবার বলেন আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব এই কথাটা কি সত্য না মিথ্যা আল্লাহ তাআলা মরণের আগে
আগে আমাদের সবাইকে ঈমান এবং আমল পরিপূর্ণ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই হাত তুলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا مولانا আমার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি মদিনায় হায়রে মন চাই ও প্রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা বন্ধুরা আমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার মায়া এমন কোন মানুষ নাই যার ভিতরে নাই। মরে যাওয়ার জন্য যখন তার প্রস্তুতি হয়ে যাবে, একটা মানুষের যখন হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষটাকে ঢাকা মেডিকেলের মধ্যে অথবা বড় বড় হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? মানুষটাকে যখন আইসিইউর মধ্যে ঢুকানো হয়, মানুষ তখন তার টাকার চিন্তা করে না, পয়সার চিন্তা করে না, সম্পদের চিন্তা করে না। মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকতে থাকতে ওই মানুষগুলা তার সম্পদগুলাকে বিক্রি করে তার নিজের জানটা বাঁচানোর জন্য চেষ্টা করে। এমন ভাবে বাঁচানোর চেষ্টা করেছিল তামিস্কির জমিনের মধ্যে বড় একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত আমর লাইস রাহমাতুল্লাহ আলাইহি। আমর নামক লাইস রাহমাতুল্লাহ আলাইহি ওইটা দিয়ে কয়, ও জগৎবাসী তোমরা শুনে নাও, আমি আমর লাইস দুনিয়ার জমিনে এমন বেহায়াপনার মধ্যে ছিলাম, এমন লজ্জার কর্মকাণ্ড করতেছিলাম, আমি মানুষের প্রতি জুলুম করতে করতে আমি দুনিয়ার ভয় খবরের ভয় ছেড়ে দিলাম, আখিরাতের ভয়গুলো ছেড়ে দিলাম। দেখবেন এলাকার মধ্যে তারা হারাম করে সুদখোর, এরা হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে এরা আল্লাহর কথা ভুলে যায়। এমন লোক সমাজে আছে না? তারা গুনাহ করতে করতে তাদের কলব মরে যায়। এবার শুনে আমর লাইস বলে, আমি মানুষের প্রতি এমন জুলুম করেছি, জুলুম করতে করতে আমি দুনিয়া থেকে আখিরাতের কথা ভুলে গেছি। আমি ইন্তেকাল করার পরে দুনিয়াতে 100-150 বছর বাঁচার পরে আমি যখন মারা যাব, হাজার হাজার বছর আমি কবরে পড়ে থাকবো, আমি এই কথাটা ভুলে গেলাম। হঠাৎ করে আমি আমর লাইসের পেটের মধ্যে একটু ব্যথা হয়েছে, পেটের ব্যথা। দেখেন আপনার এলাকার মধ্যে হঠাৎ করে সবার টাকা না হওয়ার পরে তার অহংকারের খেলায় মানুষ বাঁচতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কৃষককে সালাম দেয় না, রিক্সা ড্রাইভারকে সালাম দেয় না। যদি প্রশ্ন করে কারণ কি, বলে প্রবাস থেকে এসে অথবা দেশে কামাই করে হঠাৎ বড় লোক হওয়ার কারণে তার অহংকার বেশি। এমন লোক মনে হয় আপনাদের এই সময় দল এলাকায় নাই, এমন লোক এলাকায় নাই, কোন এলাকা নাই। আমার কুমিল্লা আমার এলাকায় আমার বাড়ির পাশেও আছে। এই জন্য এই মানুষগুলাকে আপনারা পাত্তা দেন, বিধায়করা সমাজে নেতাগিরি করতে পারে। একটা কথা মনে রাখবেন না, ও মুসলমান, ওই কুমিল্লা দিয়া করে জগতের মানুষ সম্পদের বাহাদুরি তোমার কতদিন কথার কথায় দেখবেন মানুষ বলে, এত টাকার বাহাদুরি করে কি করবা, একটা ফোড়া একটা বেশি গালাটা কত তোমার কাছে হয় নাই। এমন মানুষ অনেক আছে যারা টাকার বাহাদুরির কারণে সমাজে চলতেছে। আমরা ডাক দিয়া করে আমিও বাহাদুরি করতে করতে আমি এলাকার মধ্যে ভালো মানুষগুলাকে আমি আজকে আমার জেলখানার মধ্যে রাখলাম, কারণ আমি আমরা ছিলাম দামেস্কের বাদশা। আমার পেটের মধ্যে যখন ব্যথা হয়ে গেল, এবার আমি আমার এলাকার কোন ডাক্তার বাদ দিলাম না। দামেস্ক থেকে আমি গেলাম আমি ডাক্তার দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি জেদ্দায় গেলাম ভালো উজা দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি দামেস্কের বড় বড় কোন ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, সবার কাছে গেলাম আমার পেটের ব্যথা সারানোর জন্য। আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই রে, তবে ওই আমর লাইসের জেলখানার মধ্যে 112 জন আল্লাহর বান্দা ছিল। যে আল্লাহর বান্দারা 112 জনের মধ্যে 111 জন গুনাহগার ছিল, 111 জনের মধ্যে খুনি ছিল, 111 জনের মধ্যে বদকার ছিল। কিন্তু আমরা
লাইস ওই জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দাকে বন্দী করে রেখেছে যে আল্লাহর বান্দা ও হারাম করো না, আল্লাহর বান্দা পরের হক মাইলেও খায় নাই, আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদত করতে করতে এটা আর আল্লাহর বান্দা নাই, এটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। ও বন্ধুরে, আল্লাহর বান্দা এক জিনিস, বন্ধু হলো আরেক জিনিস। হুজুর কেন এমন কথা বললেন? আপনাদের সোনাতলা এলাকায় কোন রং ফিরা বুঝুইলা কাজ করার জন্য আনে না বদলা মানুষ কাজ করার জন্য দেখবেন যখন লোক আনে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে কাজ করবে, বেতন হলো 700 টাকা। কিন্তু ওই ব্যক্তি যখন বিকাল 4টার পরে 1 ঘন্টা বেশি কাজ করে ওই ব্যক্তিকে ওভার টাইম হিসাবে 100 টাকা বাড়িয়ে দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ কয় ও বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমি আল্লাহর কোন বান্দা যখন ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের বাহিরে কোন নফল ইবাদত করে, নফল ইবাদতটা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আর আমার বান্দা রাখি না, আমি আল্লাহ ওই বান্দাটার বান্দা থেকে রূপান্তর করে আমি আল্লাহর বন্ধুতে রূপান্তর করে ফেলি। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেছে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে সাবধান, যারা আমার বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। এবার বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বলেন বন্ধু হওয়ার দরকার আছে না নাই? শুধু পুরুষ হয় না, বন্ধু মহিলাও হইতে পারে। ও আমার সোনা গলা এলাকার পর্দার মা বোনেরা, আপনারা কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবেন, পারবেন কিনা? পারবেন যদি আপনি আপনার স্বামীর কথা শোনেন, যদি আপনি আপনার স্বামীর আদেশ মানেন। এই ওয়াজটা পরে করবো, আগে আপনাদেরকে নিয়ে আমি ওয়াজটা করি। মা বোন মনোযোগ দিয়ে শোনেন। এবার শোনেন বাবারা, ওই আমার লাইফ বলে আমার জেলখানার মধ্যে 112 জন বন্দী ছিল, এর মধ্যে 111 জন ছিল দোষী, কিন্তু একজন আল্লাহর বান্দা মাত্র 3 মাসে 111 জন দোষীকে আল্লাহর ওলি বানিয়ে ফেলাইছে। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি কেমনে তাদেরকে আল্লাহর বন্ধু বানাইলা? তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার লাইফের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন নামাজ পড়তাম পড়ার সময় আমি আমার আরেকজন ভাইকে নিয়ে যাইতাম, যখন ওযু করতাম আমার সঙ্গে আমি আরেকজন ভাইকে নিয়ে যাইতাম। এমন ভাবে করতে 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 আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পরিচালনা করে মানুষগুলাকে আল্লাহ তাআলার ইবাদতকারী বানায় ফেলাইছে। হযরতে আমর লাইস বলে, ও জগতের মানুষ, এবার যখন আমার পেটের সমস্যা ভালো হয় না, আমার ওই জেলখানার একজন বাবা এসে ডাকিয়া কয়, আমর আপনি কত ডাক্তার দেখাইবেন? আপনার কাছে আমি একটা আবদার জানাবো। আমাদের জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যার নাম হলো হযরতে মারুফ হুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মারুফ হুসাফির কাছে যাইয়া আপনি আপনার পেটের সমস্যার কথা বলেন, হয়তো উনি আপনার পেটের সমস্যা সমাধান করে দিতে পারবে। হযরতে মারুফ হুসাফি যখন তার সামনে আসলো, বাদশা হযরতে মারুফ হুসাফিকে সামনে পাইয়া ডাক দিয়ে বলতেছে, গো মারুফ হুসাফি, এমন কোন ডাক্তার আমি বাদ রাখি নাই, ডাক্তার বাদ রাখি নাই, কোন জায়গা বাদ রাখি নাই। আমার এই এলাকার দামেস্কের মধ্যে যত ডাক্তার আছে সবাইকে আমি দেখাইছি, এখান থেকে আমি ডাক্তারদেরকে দেখাইলাম, কিন্তু আমার পেটের সমস্যাটা সমাধান হইতেছে না। হে মারুফ হুসাফি, তুমি কি আমার পারবা আমার পেটের সমস্যাটা সমাধান করে দিতা? হযরতে মারুফ হুসাফি ডাক দিয়ে কয়, আমি আপনার পেটের সমস্যা সমাধান করব কেমনে? আপনার কি মনের মধ্যে জানা নাই, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে। আপনার কি জানা নাই আমার আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করতে পারবে? আল্লাহ আপনার মনের খবরটা জানে। মারুফ হুসাফি ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা আমর, আপনি যদি আপনার পেটের সমস্যা সমাধান করতে চান তবে আপনি আমার কাছে একটা ওয়াদা করেন। বলে কি ওয়াদা করব? আপনি আমি সহ এই জেলখানার মধ্যে যত মানুষ বন্দী আছে সবাইকে আপনি বন্দীখানা থেকে ছেড়ে দিবেন। আমার লাইন বলে কি বলো?
এখানে 111 জন, এদেরকে যদি আমি ছেড়ে দেই আমার জেলখানা তো একবার ফাঁকা হয়ে যাবে। ওই ডাক দিয়ে কয় আমার জেলখানা ফাঁকা হয়ে যাবে। বলে ফাঁকা যদি হয়ে যায় আপনি আপনার পেটের সমস্যার সমাধান পাইবেন। বলে কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, এই জেলখানার মধ্যে 111 জনের মধ্যে হয়তো বা আল্লাহর কোন এমন বান্দা আছে সেই বান্দা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আমার আল্লাহ তাআলা একটা ওসিলা দিয়ে তাদেরকে বাহির করতে চায়। জবানটা খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অবশ্যই পারবো। আব্দুল্লাহ মারুফ মুস্তাফি বলে হে আমার রাইফ তাহলে আপনি আমার সামনে একটু পানি নিয়ে আসেন। হযরতে আব্দুল্লাহ মারুফ মুস্তাফি অনেক পানিটা পাইয়া পানিটার মধ্যে উনি হঠাৎ করে একটু ফুক প্রদান করলেন। একবার ফুক দিলেন, দুইবার ফুক দিলেন, তিনবার ফুক প্রদান করলেন। হযরতে আব্দুল্লাহ মারুফ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন পানিটার মধ্যে ফুক দিলাম আমি ওই ব্যক্তিকে বললাম এই পানিটা তিনবার আপনি যে গোসল করার জন্য পানিটা ব্যবহার করেন ওই পানির মধ্যে বিসমিল্লাহ বলে আপনি তিনবার দিবেন। দেওয়ার পরে এখন থেকে 3 দিন একটানা গোসল করবেন এবং 3 দিন এই পানিটা আপনি পান করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই পানির বরকতে আপনাকে শিফা দান করবে। শামর রাতিয়া কয় হে জগৎবাসী গো আমি একটানা 3 দিন পর্যন্ত যখন এই পানিটা দিয়ে গোসল করলাম এই পানিটা আমি পান করলাম আমার পেটের মধ্যে যত পীড়া ছিল ব্যথা ছিল আমার পেটের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এবার বলে আমি আমার জেলখানার মধ্যে 111 জনকে ছেড়ে দিলাম। আমার সময় হযরতে মারুফ মুস্তাফিকে বললাম আমার কাছে যত সম্পদ এই সব সম্পদের মধ্য থেকে আপনার যা ইচ্ছা আপনি তা নিয়ে চাইতে পারেন। হযরতে মারুফ মুস্তাফি বলে বাদশা আমি এমন একজন মাওলার গোলামি করিব সেই মাওলার গোলামি করলে আমি মনে মনে কোনো কিছু চাইতে দেরি আমার মাওলা আমাকে দিতে দেরি করে না। তাই আমি কেন আপনার রাজপ্রাসাদ থেকে আপনার কথা মোতাবেক সম্পদ নিয়ে যাব। এই কথা বলে হযরতে মারুফ মুস্তাফি যখন সামনের দিকে চলে যায় এমন টাইমে একজন হতদরিদ্র মানুষ আইসা হযরতে মারুফ মুস্তাফির সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কয় মারুফ মুস্তাফি আপনি যদি বাদশার কাছ থেকে কিছু সম্পদ নিতে পারতেন তাইলে তো আমি আমার যত ঋণ ছিল দেনা পাওনা ছিল আমি মিটিয়ে দিতে পারতাম। হযরতে মারুফ মুস্তাফি বলে এই খেতটা দেখতেছো এই খেতের মধ্যে যত মাটি দেখা যায় যত ধুলাবালি দেখা যায় আমি বললাম এই ধুলাবালির মধ্যে থেকে তুমি তোমার 2 হাত দ্বারা বিসমিল্লাহ বলে কিছু মাটি হাতের মধ্যে করে নিয়ে আসো। ওই হতদরিদ্র মানুষটা বিসমিল্লাহ বলে কিছু মাটি নিয়ে আসা আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ মারুফ মুস্তাফির সামনে যখন ধরলো আব্দুল্লাহ মারুফ মুস্তাফি কি করে যেন হাতের মধ্যে মুখ প্রদান করলেন। ওই হতদরিদ্র মানুষটা হাতের মুষ্টি কইরা দেখতেছে হাতের মধ্যে নিয়েছিল মাটি কিন্তু মাটি নাই মাটি নাই। আল্লাহর খাস বান্দার ফুৎকারের কারণে আমার আল্লাহ তাআলা মাটিটার স্বর্ণ বানিয়ে দিয়েছে। ডাকিয়া কয় এ হতদরিদ্র বান্দা তোমার হাতের মধ্যে যে মাটিটা দেখো এই মাটিটা তো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। এটা আমি করি নাই এটা করেছেন আমার আল্লাহ। আপনারা বলেন আমার আল্লাহ চাইলে এই মাটিটার স্বর্ণ বানাইতে পারে কি পারে না? মাঝে মাঝে অনেক এলাকায় মাটির নিচে গ্যাসের খনি পাওয়া যায়, মাঝে মাঝে মাটির নিচে স্বর্ণের খনি পাওয়া যায়, মাঝে মাঝে মাটির নিচে তেলের খনি পাওয়া যায়। এটার কারণ কিন্তু অন্য কোনো কিছু না। আমার আল্লাহ তাআলা বান্দাদের ইবাদতের কারণে বান্দাকে নিয়ামত বাড়ায়া দেয়। এই যে গরম বাড়তেছে আপনারা মনে মনে চিন্তা করেন আবহাওয়াটা খারাপ আপনাদের এলাকায় সূর্যের তাপটা বেশি লাগে না মুসলমান না বাংলাদেশের মানুষের মাঝে গুনার ভয় তারা বেড়ে গেছে। গুনাহ যদি কমায়া দিত মানুষের কাছে মন বেহায়া পড়া যদি কমিয়ে দিত তাইলে বাংলাদেশের মানুষের প্রতি এত গজব আসতো না। এত সুন্দর আর বিরাষ্ট ওই এলাকার মধ্যে তুফানের মধ্যে সব তুফানের মধ্যে পানি দিয়ে বাসে দিছে কেন জানেন রে বাবারা? ওই এলাকার মধ্যে সিনেমা হল খোলা হয়েছিল। শুধু তাই নয় ওই এলাকার মানুষগুলো বেহায়া পড়ায় লিপ্ত ছিল। এমন বেহায়া পড়া এলাকায় হয়েছে আল্লাহ কয় বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আমি আল্লাহর দয়া হলো শব্দ দ্বারা। এবার আমি জানতে চাই ও কালিয়া কোরআন শোনা করার বাবারা আমার আল্লাহ যদি শব্দ করে আমার আল্লাহ গরম দিয়ে বান্দার শাস্তি দেয়, বেশি বৃষ্টি দিয়ে শাস্তি দেয়, মাঝে মাঝে বনা বৃষ্টি দিয়ে শাস্তি দেয়। এবার আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলার কাছে সকল প্রকার শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য আমরা গুনাহ করা বন্ধ করে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
দেনা মোহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা নারে তাকবীর নারে রিসালাত সবাই বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের যে সম্মানিত বিশেষ অতিথি আপনাদের কালিয়াকৈর উপজেলা পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিদ সাহেব, আল্লাহ যেন ওনাকে জনগণের উত্তম প্রতিনিধি হিসেবে কবুল করে জোর করেন আমিন। দেখলাম মোটামুটি 3 জনের জন্য দোয়া চাওয়া হয়েছে। বলে হুজুর আমাদের কাছে 3 জন আছে, আমরা করুনটা কি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি জনগণের জন্য যাকে ভালো মনে করেন আপনি তাকে মনোনীত করেন। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনোয়ার হোসেন শাহিদ ভাইকে কবুল করে জোর করেন আমিন। আজকে আমি বলছি আপনাদের কাছে একটা আমিন দেওয়ার আসতে ভালো আমিন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ যাকে আপনি উপযুক্ত মনে করেন তাকে কবুল করেন। ঠিক আছে না? আমাদের কুমিল্লা সিটি নির্বাচনে যখন আমি মসজিদের ভিতরে নামাজ পড়ে মাগরিবের ওয়াক্তে এক মার্কা বলা গেছে, আসরের ওয়াক্তে আরেক মার্কা বলা গেছে, এশারের ওয়াক্তে আরেক মার্কা বলা গেছে। তো মাগরিবের সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যখন আমরা একসাথে শুনতে আসি হাতিয়ে যেতে হুজুর ও ভাই বসে দোয়া করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আসরের সময় একজন আসছিল, মাগরিবের সময় একজন আসছে, এশারের সময় আরেকজন হয়তো আসবে। আল্লাহ জানি না কার জন্য দোয়া করব, আমি পাপী মুখে আপনি কার দোয়া কবুল করবেন। আল্লাহ যাকে আপনি জনগণের জন্য ভালো মনে করেন আল্লাহ তাকে আপনি জনগণের প্রতিনিধি বানাবেন। মারহাবা মারহাবা বলেন না মারহাবা। সময় পাখি বলতে হুজুর আপনি খুব শেয়ার হুজুর কেন হুজুর আপনি আমার লেগে দোয়া করলেন না? হুজুর আমি লেগে দোয়া করছি না, আমি আপনাকে কি বললেন? হ্যাঁ আপনার নাম ধরে দোয়া করছেন, আমি নাম ধরে দোয়া করতে কেন? আমি দোয়া করছি আল্লাহ এটারে জনগণের জন্য ভালো মনে করবে, এটারে প্রতিনিধি আপনি জনগণের ভালো চান না? হুজুর অবশ্যই চাই, হুজুর আপনাকে আল্লাহ ভালো চান। সুবহানাল্লাহ না এমন কিছু প্রতিনিধি দেয়, এখানে তো একটু ভাগ্য বেশি, যত প্রার্থী হোক 1000 হোক, আল্লাহ যাকে মানুষের জন্য ভালো মনে করে আল্লাহ তাকে কবুল করবে। আসে এলাকাতে যারা আসে প্রতিনিধি আমি এর একটা সুযোগ রাখি, কারণ কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত মনোমুগ্ধ হচ্ছে আমাদের আজকের প্রধান বক্তার ওয়াজ শুনতেছিলেন, কিন্তু ওয়াজের মাঝে উনি আমাদের সময় করে দেওয়ার কারণে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কালিয়াকৈরের কৃতি সন্তান, তরুণের অহংকার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব। তিনি আমাদের কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সেই সাথে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের নয়নমণি, 9 নং ওয়ার্ডের